মাসখানেকে বেশি সময় ধরে পাহাড়ে অচলাবস্থা, নেই পর্যটক, বন্ধ দোকানপাট। পাহাড়বাসীর প্রাণ ওষ্ঠাগত অবস্থানে অনড় সরকার, মোর্চা দুপক্ষই। এই পরিস্থিতিকে খুব শীঘ্রই কাটতে চলেছে। চলতি অচলাবস্থার মধ্যেও মঙ্গলবার কিছুটা আশার আলো। দার্জিলিং এর সাংসদ যশবন্ত সিংহের দাবি, মোর্চাকে আন্দোলন প্রত্যাহার করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। তারপরই হবে ত্রিপাক্ষিক বৈঠক। এদিন মোর্চা ও গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন যশবন্ত। বৈঠক থেকে বেরিয়ে তিনি জানান, পাহাড়ে অচলাবস্থার কাটাতে মোর্চাকে আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দার্জিলিং এর সাংসদের দাবি, মোর্চা আন্দোলন প্রত্যাহার করলে খুব দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আশ্বাস দিয়েছেন শিন্ডে। The Home Minister will consult with the Chief Minister of West Bengal, but he also made a simultaneous appeal that in preparation for that, the current agitation, which is seized as an impasse in Darjeeling, that should be suspended. মোর্চা সাধারণ সম্পাদক রোশনগিরির প্রতিক্রিয়া, বৈঠকে নির্যাস তিনি বিমল গুরুংকে জানিয়েছেন, আন্দোলন প্রত্যাহারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত হবে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির পরবর্তী বৈঠকে। हमारा प्रेसिडेंट को मैंने बता दिया है, लेकिन अभी तो गोरखालैंड जॉइंट एक्शन कमेटी बना है, तो प्रेसिडेंट साहब फिर वहाँ पर और लोग को बताएंगे, तो वो डिसीजन वहाँ से लिया जाएगा। যশবন্তের দাবি যদি সত্যি হয়, তাহলে নর্থ ব্লকের এই তৎপরতা মহাকরণ কিভাবে নেয় সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এমনিতেই পাহাড় ইস্যুতে সিপিএম এর পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণের কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড় প্রশ্নে কেন্দ্র যেন কোনো একতরফা সিদ্ধান্ত না নেয়, অনেক আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একথা জানিয়েও দিয়েছেন তিনি। কেন্দ্র আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ করবে না আশ্বাস দিয়েছেন মনমোহন সিংহ। এই পরিস্থিতিতে তাই শিন্দের বৈঠক আশ্বাস ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে। তবে এই জল্পনার মধ্যে আশার আলো দেখছে বন্ধ জর্জরিত পাহাড়বাসী। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।